রাজধানীর প্রধান সমস্যা কি এমন প্রশ্নে যে কেউই খুব সহজেই উত্তরে বলবেন যানজট। কিন্তু এত এত ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেলের মতো মহাপরিকল্পনার পরও নিরসন হয়নি এই সমস্যার। তবে মাঝখানে কিছুটা কমলেও আবারও হঠাৎ করেই বেড়েছে যানজট। তবে এর কারণ কি? সংশ্লিষ্টরা বলছেন, একসাথে চলছে গণপরিবহন ও ব্যাটারি চালিত রিক্সা, তার উপর সড়কের খানাখন্দ, সব মিলিয়ে তৈরি হচ্ছে যানজট। ট্রাফিক পুলিশ থেকেও নেই কেউ, অবশ্য আগের মতো মানছেও না পুলিশের নির্দেশ। মূলত এসব কারণকেই দুষছেন সবাই। সরেজমিন গিয়ে দেখা যায় পুরো রাস্তা জুড়ে দিনের বেলাতেও চলছে দূরপাল্লার বাস। মূল রাস্তায় দেদারছে উঠে পড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতি মোড়ে মোড়ে সংযোগ সড়কের মুখগুলো আটকে পড়ছে এই রিকশার কারণে। রাস্তার মাঝেও যেখানে সেখানে ঘুরছে রিকশা, আটকে পড়ছে অন্য যানবাহন। যাচ্ছে তাই চলায় ঘটছে দুর্ঘটনা, তাৎক্ষণিক লেগে যাচ্ছে বাকবিতণ্ডা। সমাধান করার জন্য কেউ নেই। এ ঘটনাগুলো আগে সমাধান করে রাস্তা চালু রাখত পুলিশ, এখন সবাই মিলে বিচারক, আর সব মিলে যানজট। রাস্তায় কোনো কোনো পয়েন্টে দেখা যাচ্ছে পুলিশ, তবে তাদের নির্দেশ কেউ মানছে না। যেখানে দাঁড়াতে মানা পুলিশের সামনেই সেখানে দাঁড়াচ্ছে বাস। ৫ আগস্টের পর রাস্তায় ট্রাফিকের কাজ করেছিল শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলছেন, পুলিশের ভীতির আসলে কোনো কারণ নেই। এছাড়াও একই পথে চলছে পাতাল মেট্রো রেলের কাজ। রাস্তার অর্ধেক বন্ধ সে কাজে। সরু পথে যান চলে ধীর গতিতে, ততক্ষণে পেছনে তৈরি হয় লম্বা লাইন। এর বাইরে টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রাস্তা, মেরামত হয়নি বলে বেড়েছে খানাখন্দ। সেসব পথেও যান চলছে ধীর গতিতে। রাস্তায় সীমিত পুলিশ, কার্যক্রমও সীমিত। ট্রাফিক ব্যবস্থাপনায় তাদের সক্রিয় অংশগ্রহণ কতটা জরুরি হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। প্রধান উপদেষ্টা কারণ বের করে সমাধানের কথা বলেছেন। দেখা যাক কি হয়।